ছয়টি অঙ্ক আজ সমাধান করে দেব। তো তার আগে সকলকে বলবো যে তোমরা এই ভিডিওটি ভালো করে লক্ষ্য রাখো বা দেখো, যাতে করে তোমরা আগামী দিনে এই অঙ্কগুলি নিজেরাই করতে পারো। তো চলো আজ আমরা শুরু করছি আমাদের 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কে বলা আছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে বলতে ছোট থেকে বড় হিসাবে আমরা এদের সাজাবো। তো কিভাবে সাজাবো এক্ষেত্রে তো দেখো 9 দাগে রয়েছে কি না মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি, অর্থাৎ আমাদের ছোট থেকে বড় হিসাবে লিখতে হবে। তো এক্ষেত্রে যখন সংখ্যাগুলো আছে আমরা প্রথমে দেখে নেব এদের এক দশ শত হাজার অযুত লক্ষ, অর্থাৎ 75,25,762 এটা এক দশ শত হাজার অযুত লক্ষ 75,25,662। এখানে আছে এক দশ শত হাজার অযুত লক্ষ 75,26,762। এখানে আছে 75,25,662। তো আমাদের কাজ হবে কি এক্ষেত্রে না মিল কি আছে না 75,000 এক্ষেত্রেও আছে 75,000, দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 75,000, তারপরে আছে 75,000। অর্থাৎ যে চারটি সংখ্যা দেওয়া রয়েছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটাই 75 লক্ষ করে আছে। তাহলে 75 লক্ষ করে আছে। এবার আমরা দেখবো এই হাজারের ঘরটা। তাহলে হাজারের ঘরে কি রয়েছে না এখানে রয়েছে 25,000, এখানে রয়েছে 25,000, এখানে আছে 26,000, এখানেও আছে 25,000। তাহলে সবচেয়ে ছোট কি হবে না এই তিনটে ঘরে এখানে 75,000 25,000 গুণ রয়েছে, এক্ষেত্রে এটা একটা 25,000 এর ঘর, এটা একটা 25,000 এর ঘর, এখানেও আছে 25,000 এর ঘর। এবার এই হাজারের ঘরে যেহেতু মিল রয়েছে তারপরে আমরা তখন শতকের ঘরটা দেখব। শতকের ঘরে কি ছোট হয় তাহলে শতকের ঘরে দেখলে এখানে দেখা যাচ্ছে 7 আছে, এখানে রয়েছে 6, এখানেও আছে 7, আর এখানেও আছে আমাদের এখানেও আছে 6। তাহলে 600 ঘর রয়েছে কয়জন না সেক্ষেত্রে 600 ঘর রয়েছে 2 জন। এবার তার মানে শতকের ঘরে মিল পেলাম আমরা 2 জন, অর্থাৎ দুটি ঘর। এবার আমরা এই দুটি সংখ্যার মধ্যে থেকে আমরা দশকের ঘরটা দেখব। দশকের ঘরে এখানে দেখা যাচ্ছে কি 6, এখানে রয়েছে 6, তাহলে এখানেও মিল আছে, অর্থাৎ 75,25,662, 75,25,662 দুটি অঙ্কই সমান ছিল। আমরা যদি দেখি 75,25,662, 75,25,652, এটা হবে 52 মানে এটা হলে সবচেয়ে ছোট দাম। তাহলে আমরা লিখব কি না 75,25,652 এটি প্রথমে লিখব 652, এটি হবে আমাদের ছোট সংখ্যা। এবার এ তার মানে কি করবে 3 খাবে কার কাছে, অর্থাৎ এটা পেয়েছিলাম তার আগে যে সংখ্যাটা ছিল, অর্থাৎ আমরা পেয়েছিলাম কি না 662, অর্থাৎ এই 75,25,662 হবে সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা হবে, অর্থাৎ এটা সবচেয়ে ছোট তার চেয়ে একটু বড় এটা। এবার আমরা দেখবো বাকি যে দুটো সংখ্যা রয়েছে, বাকি দুটোর মধ্যে আমরা আগে দেখেছিলাম যে 25,000 পর্যন্ত যেটা মিল ছিল, তাহলে সেক্ষেত্রে কি ছিল না এই 762, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 75,25,762 সংখ্যাটি, এবং শেষে লিখব বড় সংখ্যাটি। তাহলে সবচেয়ে বড় কে না সবচেয়ে বড় হলো এই 75,26,762 হবে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। ঠিক একই রকম ভাবে আমরা এবার চলে যাবো বিয়ের দাগের অঙ্কে। বিয়ের দাগের অঙ্কে কি রয়েছে 1 দশ শত হাজার অযুত লক্ষ 87,5,321, 1 দশ শত হাজার অযুত লক্ষ 87,02,358, 1 দশ শত হাজার অযুত লক্ষ 87,60,341, 1 দশ শত হাজার অযুত লক্ষ অর্থাৎ কত রয়েছে না 87,03,741। তাহলে প্রত্যেকটা লক্ষের ঘর সমান, এক্ষেত্রেও সমান, অর্থাৎ চারটি যে
সংখ্যা রয়েছে চারটি সংখ্যারই লক্ষের ঘর সমান আছে। হাজারের ঘর যদি দেখি এখানে আছে 5000, এখানে আছে 2000, এখানে আছে 7000, এখানে আছে 3000। তাহলে সবচেয়ে ছোট হলো কে না 2000, এই সংখ্যাটা লিখবো আমরা তাহলে। তাহলে 87,02,358। এবার কি লিখবো না এবার আমরা লিখবো যে 87,03,050 এটা। তাহলে 87,03,000, 87,03,741 এই সংখ্যাটা লিখলাম। এর চেয়ে বড় কে না এর চেয়ে বড় হলো আমাদের এই 87,05,321, 87,05,321। এবং সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হলো কি তাহলে না 87,07,341, 87,07,341। এটি হবে আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তাহলে এইভাবে আমরা এই বি এর দাগের অঙ্কটি সমাধান করে দিলাম। এবার আমরা করব এই সি এর দাগের অঙ্ক। কি আছে একদশ শত হাজার অযুত লক্ষ 5,18,896, একদশ শত হাজার অযুত লক্ষ অর্থাৎ 8,72,300, একদশ শত হাজার তাহলে 27,562, একদশ শত হাজার অযুত লক্ষ 3,02,52। এক্ষেত্রে এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা কি করব না এক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট হলো কি না এই 27,000, কারণ এগুলো প্রত্যেকটাই রয়েছে লক্ষের ঘরে আর এটি আছে হাজারের ঘরে। তাহলে আমাদের সবচেয়ে ছোট হবে 27,562। এর চেয়ে বড় হবে কে না এটা আছে 5 লক্ষ, এটা আছে 8 লক্ষ আর এটা আছে 3 লক্ষ। তাহলে 3 লক্ষের ঘরটা ছোট হবে। তাহলে লিখবো আমরা 3,02,52। এর চেয়ে বড় হবে কে না এর চেয়ে বড় হবে এটা আছে 5,18,896 আর এটা আছে 8,72,300। তাহলে 5,18,896 সংখ্যাটা হবে এক্ষেত্রে ছোট। কার চেয়ে না এই 8,72,300 থেকে 8,72,300 থেকে ছোট হবে। এভাবে আমরা আমাদের সি এর দাগের অঙ্কটিও করে দিলাম। অর্থাৎ আমাদের যে 9 এর দাগে ছোট থেকে বড় বা মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি বা সাজাই সেইভাবে আমরা সাজিয়ে দিলাম। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 10 এর দাগের অঙ্কটিতে, যেখানে বলা রয়েছে মানের অধক্রম অনুসারে সাজায়। অর্থাৎ আমাদের এবার বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তো চলো 10 এর দাগের অঙ্কে 10 এর দাগে আমাদের কি করতে হবে না মানের অর্ধক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে আমরা সাজাবো। তো এক্ষেত্রে আগের মতোই আমরা এটিও দেখে নেব যে কে বড় আর কে ছোট। তাহলে একদশ শত হাজার অযুত লক্ষ অর্থাৎ 45,03,210। এটি আছে একদশ শত হাজার অযুত লক্ষ অর্থাৎ 45,03,201। এখানে আছে একদশ শত হাজার অযুত লক্ষ 45,03,120। এখানে আছে একদশ শত হাজার অযুত লক্ষ অর্থাৎ 45,02,210। এবার আমাদের সবচেয়ে বড় দেখা যাচ্ছে এই চারটি সংখ্যার লক্ষের ঘর সমান। অর্থাৎ আমাদের এখানেও লক্ষের ঘর সমান, এখানেও লক্ষের ঘর সমান, এখানেও লক্ষের ঘর সমান। এখন আমাদের কি কাজ হবে? এখন আমাদের কাজ হবে যে হাজারের ঘরে তাহলে কে বড় রয়েছে না এখানে আছে 3,000, এখানেও আছে 3,000, এখানেও আছে 3,000, এখানে আছে 2,000। তাহলে এই তিনটি সংখ্যাতে দেখা যাচ্ছে 3,000 করে আছে। তাহলে তাদের দশক স্থানের ঘরে অর্থাৎ এই শতকের ঘরে কে বড় স্থানে। অর্থাৎ এখানে যেমন রয়েছে 200, এখানেও আছে 200, এখানেও আছে, এখানে আছে 100। তাহলে এখন আমাদের এই সংখ্যাটা বাদ অর্থাৎ এইগুলোর মধ্যে কে বড়। এখানে আছে 210, এখানে আছে 201। তাহলে 210 হবে বড়। অর্থাৎ আমরা লিখবো তখন লিখবো 45,03,210। এটি হবে আমাদের সবচেয়ে বড়। তাই এটি মারবে কাকে মারবে? এর চেয়ে ছোটকে সামনে, এর চেয়ে ছোট হলো তাহলে এটি অর্থাৎ 45,03,210
3201। এবার এই দুজনের মধ্যে আমরা আগে পেয়ে গেছি যে এটা হলো 2000 এর, এটা 3000 এর ঘর, এটা 2000 এর ঘরে আছে, 45 লক্ষের ঘরটা সমান, তাহলে এটা আমাদের বড় হবে সেক্ষেত্রে। অর্থাৎ কত হবে তাহলে না 45 লক্ষ 3120, আর এটি হবে সবচেয়ে ছোট অর্থাৎ 45 লক্ষ 2210, এটি হবে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। তো চলো এবার আমরা বিয়ের দাগের অঙ্কটি সমাধান করব। বিয়ের দাগের অঙ্কে কি রয়েছে না 1,10,100,000 অর্জিত লক্ষ অর্থাৎ 3,01,516। এখানে আছে 1,10,100,000 অর্জিত লক্ষ, এখানে আছে 86,40,051। এখানে আছে 1,10,100,000 অর্জিত লক্ষ 3,02,560। এখানে আছে 1,10,100,000 অর্জিত লক্ষ অর্থাৎ 63,52,289। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা 3 লক্ষের ঘর, এটা রয়েছে 86 লক্ষের ঘরে, এটা রয়েছে 3 লক্ষের ঘরে, আবার এটা আছে 63 লক্ষের ঘরে। তো আমরা সেক্ষেত্রে এই 86 লক্ষটা হলো আমাদের সবচেয়ে বড়, তাহলে লিখব 86,40,051। এর চেয়ে ছোট কে হবে, এর চেয়ে ছোট হবে আমাদের এই 63 লক্ষ 52,289। এবার বড় যেহেতু তাই এটি মারবে। এবার এর চেয়ে ছোটকে, এখানে আছে 3 লক্ষ, এখানে আছে 3 লক্ষ, এখানে আছে 2000, এখানে আছে 1000, তাহলে এই 2000টা বড়, অর্থাৎ এখানে লিখবো যখন আমরা তখন কি হবে না সেক্ষেত্রে আমরা লিখবো 3,02,560 ও 10,100,000 লিখবো 3,02,560 এবং সবচেয়ে ছোট যেটা হবে সেটা হবে কত 3,01,516। তো এবার আমরা চলে যাবো আমাদের সি এর দাগের অঙ্কে। সি এর দাগের অঙ্কে কি রয়েছে ওই এক যোগ আছে অঙ্কগুলি, আমরা এক্ষেত্রেও দেখে নেব। 1,10,100,000 অর্জিত লক্ষ 51,02,080। 1,10,100,000 অর্জিত লক্ষ 51,08,200। এখানে আছে 1,10,100,000 অর্জিত লক্ষ 51 লক্ষ কি না 280। এখানে আছে 1,10,100,000 অর্জিত লক্ষ অর্থাৎ 51,82,000। তো আমরা কি দেখতে পাচ্ছি না এই চারটি সংখ্যাতে রয়েছে লক্ষের ঘর সমান অর্থাৎ 51 লক্ষ করে আছে, 51 লক্ষ করে। এবার আমরা হাজারের ঘর দেখব। হাজারের ঘরে এখানে আছে প্রথম সংখ্যাতে রয়েছে 2000, দ্বিতীয় সংখ্যাতে রয়েছে 8000, তৃতীয় সংখ্যাতে হাজারের ঘর ফাঁকা, আর তারপরে রয়েছে কি না 82,000। তাহলে এই 82,000 কি হবে আমাদের সবচেয়ে বড় অর্থাৎ 51,82,000। তাহলে উত্তরটা হবে 51,82,000, শূন্যগুলো বসে যাবে। এটি হলো সবচেয়ে বড়। এর তীর মারবে কাকে না এখানে ছিল 51,08,000, এটি হবে তার চেয়ে ছোট অর্থাৎ 51,08,200। এবার এ তীর মারবে কাকে না এখানে আছে 51,000, 51 লক্ষ আর হাজারের ঘর ফাঁকা আছে, আর এখানে আছে 51,02,000। তাহলে এই 51,02,000টা বড় হবে 2080। এবার সবচেয়ে ছোট হবে যে সেটি হলো কি না 51,280। 51,200, 51,280। এই 280 হবে সবচেয়ে ছোট। তো এইভাবে আমরা আমাদের 9 এবং 10 যে অঙ্কগুলি ছিল আমরা সেগুলি সকলের সমস্ত আমরা সমাধান করে দিলাম। তো তোমাদেরকে বলবো যদি এই অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে, আর যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে বুঝতে কোনো অঙ্ক তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এরপরে আমরা চলে যাবো আমাদের 11 দাগের অঙ্কে। তার আগে আমি বলবো যারা নতুন ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে অর্থাৎ চ্যানেলে তাদের বলবো যে তারা অবশ্যই যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 11 দাগের অঙ্কে। অঙ্ক সমাধান করবো। তো দেখো 11 দাগের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার যোগফল কত না 8,29,00,000
45,195। একটি সংখ্যা 6,91,278 হলে অপর সংখ্যাটি কত লিখি। তো এক্ষেত্রে একটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর একটি সংখ্যাও দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা কি হবে? খুব সহজ, অপর সংখ্যা সমান না অপর সংখ্যা কি হবে না, এক্ষেত্রে আমরা যে যোগফল দেওয়া আছে সেই যোগফল থেকে আমাদের যে একটি সংখ্যা দেওয়া আছে তাকে বিয়োগ করব। তাহলে আমরা এইভাবে সূত্র হিসাবে লিখতে পারি, প্রথমে যোগফল অর্থাৎ দুটি সংখ্যার যোগফল বিয়োগ হবে একটি সংখ্যা, একটি সংখ্যা সমান সমান কি দিয়ে লিখতে পারি কি না, যোগফল দেওয়া ছিল কত? 8,29,45,195। এর থেকে একটি সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া ছিল বিয়োগ করবো আমরা, তাহলে কত দেওয়া ছিল না 6,91,278। এটি আমরা বিয়োগ করব। তাহলে কত পাচ্ছি? বিয়োগ দিলে 8 × 15, 7 দিতে 15, 7 রেখে 8 কয় দিতে 9, 1 দিতে 9, 2 কয় দিতে 11, 2 9 দিতে 11, 1 কয় দিতে 5, 4 দিতে 5, 4 নেমে গেল, 1 কয় দিতে 9, 8 দিতে 9, 9 কয় দিতে 12, 3 দিতে 12, আর 6 কে 7 কয় দিতে 8, 1 দিতে 8। তাহলে কত পাচ্ছি না 1,38,44,917। তাহলে আমাদের অপর সংখ্যাটা কি হলো না 1,38,44,917। তাহলে কি না, যদি দেখা যায় যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর একটা সংখ্যা সেক্ষেত্রে বলে দেওয়া আছে, তাহলে আমাদের কাজ হবে কি না যোগফল থেকে ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ দিব, তাহলেই আমরা আমাদের অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা বিয়োগ দিয়ে আমাদের অপর সংখ্যাটা পেয়ে গেলাম। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 12 দাগের অঙ্কে। 12 দাগের অঙ্কে করব। 12 দাগের অঙ্কে কি বলা আছে না, দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036। একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত হবে। তো দেখো এরকম ধরনের যদি অঙ্ক থাকে, আমি তোমাদের এরকম একটা সংখ্যা ধরে কিছু অঙ্কে আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি দুটো সংখ্যা বললাম, ধরো একটা হলো আমাদের 7 আর একটা সংখ্যা হলো আমাদের 3। এই দুটো সংখ্যা বিয়োগফল হবে কত না 7 বিয়োগ 3 সমান হবে কত 4। তো আমাদের হয় 3 যদি বলা থাকে যে একটি সংখ্যা, তাহলে আমাদের বিয়োগফলটা জানা আছে, দুটি সংখ্যার বিয়োগফল জানা আছে, আর আমাদের হয়তো বা 3 বলে দিল, মানে ছোট সংখ্যা বলে দিল। তাহলে এক্ষেত্রে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা আছে আমাদের, যেহেতু বিয়োগ করা আছে, তাই আমরা এক্ষেত্রে যদি ছোট সংখ্যাটা পাই তাহলে বড় সংখ্যাটা কিভাবে পাবো না, তখন এই যে সংখ্যাটা আমাদের অর্থাৎ বিয়োগফলের সঙ্গে আমরা কি করব না ছোট সংখ্যাটা যোগ করে দেব, তাহলে আমরা কি পেয়ে যাব না 7 পেয়ে যাব। আবার দেখো যদি আমরা কি করি না এই বড় সংখ্যাটা বলে দেওয়া থাকে, তাহলে কি করতে পারি না এই বড় সংখ্যাটা থেকে আমরা এই ছোট সংখ্যাটাকে কি করব অর্থাৎ যেটা বিয়োগফল সেটাকে আমরা কি করব না সেক্ষেত্রে বিয়োগ করব। বিয়োগ করে দিলে কি পেয়ে যাব আমরা এই সংখ্যাটা অর্থাৎ অপর যে সংখ্যাটা ছিল আমাদের ছোট সংখ্যাটা 3, সেই 3 সংখ্যাটা পেয়ে যেতাম 7 থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে হবে কত না 3। তো এই রূপে আমরা কি করব আমাদের এই 12 তারিখে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সমাধান করব। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু দুটো উত্তর বের হবে আমাদের। তো চলো এবার আমরা আমাদের অঙ্কের দেওয়া প্রশ্নটির সমাধান করব। তো তাহলে এখানে দেওয়া আছে কি না দুটি সংখ্যার যোগফল বিয়োগফল দেওয়া আছে 2,83,51,036 আর একটা সংখ্যা দেওয়া আছে। আমরা যদি এক্ষেত্রে বড় সংখ্যাটা বার করি তাহলে কি বললাম না বড় সংখ্যা সমান সমান কি করব যে বিয়োগফলটা দেওয়া আছে সেই বিয়োগফলের সঙ্গে আমরা একটি যে সংখ্যা দেওয়া রয়েছে তাদের যোগ করে দেব।
তাহলেই আমরা বড় সংখ্যা পেয়ে যাব। যদি বড় সংখ্যাটা হয় তাহলে এক্ষেত্রে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 3,05,29,179। এর সঙ্গে আমরা কি না এটা একটি সংখ্যা দেওয়া আছে আর বিয়োগফলটা দেওয়া ছিল কত না দুই সংখ্যার বিয়োগফল দেওয়া ছিল 2,83,51,036 এদের মধ্যে আমরা কি করবো না যোগ করে দেবো, তাহলেই আমরা কি পেয়ে যাবো না আমাদের বড় সংখ্যাটা পেয়ে যাবো। অর্থাৎ 9 6 15 5 হাতে হলো 1 7 3 10 আর হাতে রেখে 11 1 আর হাতে রেখে 2 9 আর রেখে 10 এর 0 হাতে হলো 1 5 আর 2 7 আর হাতে রেখে হলো 8 3 আর 5 হলো 8 8 শূন্যতে 8 হয়ে গেল 3 আর 2 হলো 5। তাহলে হতো কত না তাহলে সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটা হতো 5,88,08,215। এবার ধরো আমাদের যদি ছোট সংখ্যাটা বার করতে হয় তাহলে কি করব না ছোট সংখ্যাটি সমান ছোট সংখ্যাটা যদি হতো ছোট সংখ্যা সমান সমান কি করতাম না সেক্ষেত্রে আমরা যে বিয়োগফলটা দেওয়া আছে সেই বিয়োগফল থেকে এক্ষেত্রে আমরা যে আগের অঙ্কটা করেছিলাম সেক্ষেত্রে কি ছোট অঙ্কটা বার করার জন্য কি করলাম না যে বড় যে অঙ্কটা বা বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটা থেকে আমরা কি করেছিলাম না বিয়োগফলটা বিয়োগ করেছিলাম। এক্ষেত্রে বড় কি ছোট সেটা তো আমাদের জানার উপায় নেই, তো সেক্ষেত্রে আগে কি ছিল না 7 থেকে আমরা তখন কি করেছিলাম না বিয়োগফলটা দেওয়া ছিল আমাদের 4 বিয়োগ করে আমরা পেয়েছিলাম ছোট সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমাদের বড় সংখ্যা তো এটা, তাহলে এটা তো আমাদের দেওয়া নেই, তাহলে দেওয়া নেই যেহেতু তাহলে আমরা সেই সংখ্যাটাকে কিভাবে বার করব না তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাটাকে ধরেই আমরা করব। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া রয়েছে কত না 3 কোটি, এই 3 কোটি কত না 5,29,179 এই সংখ্যাটা থেকে আমরা যে বিয়োগফলটা অর্থাৎ কত না 2,83,51,036 এটি আমরা বিয়োগ করব, তাহলে আমরা আমাদের ছোট সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা বিয়োগ দিচ্ছি 6 কয় দিতে 9 3 দিতে 9 3 কয় দিতে 7 4 দিতে 7 1 নেমে গেল 1 কয় দিতে 9 8 দিতে 9 5 কয় দিতে 12 7 দিতে 12 3 এর 4 কয় দিতে 5 1 দিতে 5 8 কয় দিতে 10 2 দিতে 10 2 কে 3 3 লিখে গেল। তাহলে কত পেলাম আমরা না সেক্ষেত্রে আমরা পেলাম 21,78,143। এই সংখ্যাটি হলো আমাদের ছোট সংখ্যা। তাহলে আমরা বড় সংখ্যাও পেয়ে গেলাম ছোট সংখ্যাও পেয়ে গেলাম যে সংখ্যাগুলো তাদের কি ছিল। এইভাবে আমরা অঙ্কটা সমাধান করব। তো আশা করি তোমরা এই অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝে গেছো। তো আমরা এবার চলে যাবো আমাদের তো চলো 13 দাগের অঙ্কে এবার চলে যাবো আমরা। 13 দাগের অঙ্কে কি বলা রয়েছে না বকুলতলার একটি কারখানা গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছে। এবছর আরো 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। এবছর আরো অর্থাৎ কি হয়েছে না আয়টা বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা না তাহলে মোট 2 বছরে কত আয় হবে, তাহলে গত বছরের আয়ের সঙ্গে এবছর যেটা বেড়েছে তার ফলে যে আয়টা হলো সেটা প্রথমে আমরা বার করব। তাহলে এবছরের মোট আয় সমান কি লিখবো না গত বছরের যে আয়টা ছিল কত ছিল না গত বছর আয় হয়েছিল 75,21,200 আর এবছর আয় বেড়েছে, এবছর আরো বলেছে তার মানে আরো বেড়েছে। কত বেড়েছে না সেটা হয়েছে 32,50,325। তাহলে কত পাচ্ছি এটা আমরা যোগ করব। তাহলে 5 এর ক্ষেত্রে 2 3 2 5 ক্ষেত্রে 1 5 আর 2 7 5 আর 2 7 আর 7 3 10। অর্থাৎ এবছর বকুলতলা কারখানাতে আয় হয়েছে কত 1,07,71,525 টাকা। আর গত বছর হয়েছিল আমাদের এই 75,21,200 টাকা।
তাহলে 2 বছরে মোট আয় চেয়েছে, তাহলে লিখব কি অতএব 2 বছরে মোট আয় সমান সমান কি লিখব না, এটা হলো এবছরের আয়, তার সঙ্গে আমরা যোগ দেব কি গত বছরের আয়। তাহলে এবছরের আয় হলো 1,07,71,525 আর গত বছরে ছিল 75,21,200। এবার আমরা যোগ দিব, কত হবে 5 2 5 আর 2 7 1 আর 1 2 7 2 9 7 5 12 2 হাতে হলো 1 7 আর 1 হবে 8। তাহলে কত হলো না 1,82,92,725। তাহলে এইভাবে আমরা আমাদের এই বকুলতলার কারখানার যে মোট আয় 2 বছরে সেটা পেয়ে যাবে। তাহলে প্রথমে কি করলাম না, যেহেতু বলা ছিল এক্ষেত্রে অঙ্কের ভাষাতে একটু জটিল করে দেওয়া আছে, এটাই বলে যে এবছর আরো 32,52,325 টাকা আয় তার মানে আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই 75 লক্ষের সঙ্গে যোগ 75,21,200 টাকার সঙ্গে এটা আমরা যোগ দিলাম, তাতে করে আমরা পেলাম 1,07,71,521 টাকা। এটা হলো এবছর, আর গত বছর ছিল। তাহলে 2 বছরের মোট আয়, সেক্ষেত্রে আমরা গত বছরের এবং এবছরের আয় দুটি যোগ করে দিলাম, তাহলে আমরা আমাদের অঙ্কটি সমাধান করতে পারলাম। তো আশা করি তোমরাও সমাধান করতে পারবে। এইরকম অঙ্ক আরো তোমরা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা এটা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস রাখতে পারো যে এবছরে অর্থাৎ এই 2024 সালে সমস্ত তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলি রয়েছে, প্রতিটি অনুশীলনী বা কোষে দেখি বা নিজে করি সমস্ত অঙ্ক হয় বোর্ডে কিংবা খাতার মধ্যে করে তোমাদেরকে সমাধান তুলে দেওয়া হবে। তাই একটিও অঙ্ক যাতে করে তোমরাও মিস না করো, সেই কারণে তোমাদের অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের শেষ অঙ্কে, এই পর্বে 14 দাগের অঙ্কটা আমরা করে দিলাম। তো সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় আরো উল্লেখ করে রাখি যে তোমাদের এই বইয়ে উত্তর পাওয়াতে কিন্তু দেওয়া আছে আমাদের এই 13 দাগের উত্তর, কিন্তু আমার যে উত্তর সেই উত্তরের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না। কারণ আমি এক্ষেত্রে মনে করেছি যে এবছর আরো 3,32,50,325 টাকার যে আয় সেটা কিন্তু বেড়েছে। আর না হলে আমরা প্রথমে যে যোগ প্রক্রিয়াটি করে দিয়েছিলাম সেটি উত্তর হয়ে যাবে। সেই কারণে আমাদের টাকার পরিমাণটা বাড়বে, কারণ এবছর আয়টা বেড়েছে। আমি সেই সূত্র ধরে কিন্তু অঙ্কটি করেছি। তো যাই হোক, এবার আমরা 14 দাগের অঙ্ক চলে এসেছি। 14 দাগের অঙ্ক করবো। সেখানে কি বলা রয়েছে না, দুটি সংখ্যার গুণফল 15,50,490। একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? তো দুটো সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে আর একটা সংখ্যা যদি বলে দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যা সমান কি না, অপর সংখ্যা সমান সংখ্যা দ্বয়ের গুণফল ভাজিত একটি সংখ্যা। তো এক্ষেত্রে গুণফল দেওয়া আছে কি, সংখ্যা দ্বয়ের গুণফল দেওয়া আছে, কত বললাম না 15,01,10,100,100,000 তাহলে 1,50,50,4,9 5,0,4,9 ঠিক আছে। হ্যাঁ এটি আছে। এবার আমাদের একে 5 দিয়ে ভাগ দিতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি করবো, এক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে কাটাকাটি নিয়মে করে দিই, তাহলে কি হবে 5 3 15, 0 আছে 0 বসে যাবে, 5 আছে পাশে একটি 5, 0 আছে বসে যাবে, 4 আছে যাবে না, আর করলে 0 খাবে। এবার 9 নামবে, কত হবে 5 9 45, 9 যাবে, 4 থাকবে 40, 5 8 40। তাহলে কত হচ্ছে, তাহলে পাবো আমরা 3,0,1,0,0,9 এত। তাহলে 1,10,100,000 অযুত লক্ষ, 1,10,100,000 অযুত লক্ষ। তাহলে আমাদের কি ছিল 1,10,100,000 অযুত লক্ষ যুক্ত কোটি না, আমাদের অঙ্কটা ছিল 1,50,50,490। আমরা পেলাম কত, 5 দিয়ে কাটাকাটি করে বা 5 দিয়ে ভাগ করে, সেক্ষেত্রে 30,10,098। এটি হবে আমাদের এই পর্বের শেষ অঙ্ক। তো এটি আমরা সমাধান করে দিলাম।
তো তাই সকলকে বলবো যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এত সুন্দর সুন্দর অঙ্কগুলি পাওয়ার জন্য একটা লাইক অবশ্যই দাও। তো আজকের মতো আমরা এখানেই আমাদের ভিডিওটি শেষ